নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত আমরা এখনো জানি না। বাংলাদেশ সাইড থেকে একটা তথ্য পাওয়া যাচ্ছে। এখন ভারতীয় তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে একটা পাল্টাপাল্টি দাবি বা আহ্বান, প্রত্যাশা সেখানে সামনে এসছে। বাংলাদেশ যেমন চেয়েছে শেখ হাসিনার প্রত্যার্পণ, বিচারের জন্য বা শেখ হাসিনাকে যেন ভারত বাংলাদেশে ফেরত পাঠায়। তিস্তার পানি বন্টন চেয়েছে, সীমান্ত হত্যা বন্ধ চেয়েছে এবং গঙ্গার যে পানি বন্টন চুক্তি তার নবায়ন চেয়েছে। পরিষ্কার পাল্টাপাল্টিভাবে নরেন্দ্র মোদী সেখানে একটা স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছে। স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ কি চেয়েছে? নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত। নতুন ইস্যু অবশ্য পুরনো ইস্যু আছে। তারা সংখ্যালঘু ইস্যুটাকে খুব বেশি আন্তর্জাতিক করতে পারেনি আর কি, খুব একটা সমর্থন পায়নি, এটা পরিষ্কার। কারণ ভারতেই যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন, সেখানে ভারত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে একেবারে দুনিয়া কাঁপাবে, সেটা দুনিয়া সাড়া দেবে না, এটা হাস্যকর। তারপরও তারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, দেখেন, যেটা ভারতের একেবারে ইস্যু না, বাংলাদেশের ইস্যু। নির্বাচন সবসময় ভারত বলেছে এটা বাংলাদেশের জনগণের ব্যাপার, বাংলাদেশের সরকারের ব্যাপার, কিভাবে হবে না হবে সেটা তাদের ব্যাপার। এখন তাদের নতুন ইস্যু, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশি গণতন্ত্র দেখতে চায় ভারত। এইটা সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এটা জানাচ্ছেন। অর্থাৎ আধা ঘন্টার বেশি যে মোদী এবং ইউনূসের বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাংলাদেশ পক্ষ যেমন জানিয়েছে যে ক্যাটাগরিক্যালি যে শেখ হাসিনাকে ফেরত দাও, সীমান্ত হত্যা বন্ধ করো, তারপরে তিস্তার পানি বন্টন চুক্তি কার্যকর করো, যেটা ঝুলে আছে, আর গঙ্গার যে পানি চুক্তি যেটা হয়েছে সেটা নবায়ন করছো না কেন, সেটা করো। বিষয়টা পরিষ্কার। ভারত এখন দেখা যাচ্ছে বিক্রম মিশ্রির বক্তব্য অনুযায়ী একটা বিশেষ সংবাদ সম্মেলন করছে আজকে। সেই সংবাদ সম্মেলনে বলছে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। খেয়াল করছেন? তার মানে এখন বাংলাদেশের নির্বাচনটা খুব প্রায়োরিটি। তারা জানে যে নির্বাচন হলে তাদের সামনে যে পাহাড়ের মতন বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না। মানে ইউনূসের যে একটা বিশ্ব নেতার চরিত্র এবং তার যে ক্যারিসমাটিক লিডারশিপ, এইটা এখন ভারতের আতঙ্ক। ডক্টর ইউনূসকে সামনে রেখে ভারত এখন লড়াই করা তার পক্ষে খুব কঠিন। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, তার আকার, তার অর্থনৈতিক শক্তি যাই থাকুক না কেন, কিন্তু নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আন্তর্জাতিক খুব শক্তিশালী অবস্থান আছে, ইমেজ আছে। এটা প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সে যে কোনো সম্মেলনে যাচ্ছে, সেখানে তরুণদের উদ্দেশ্যে সে একেবারে ভুবন ভুলানো যেই বক্তব্য, সেই বক্তব্য সে দিয়ে কিন্তু বাজিমাত করতেছে। এইটা মোদী এবং ভারতের শাসকরা মনে করতেছে এটা তাদের জন্য বিরাট থ্রেট। সুতরাং এখন তারা চায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চায়। বলতেছে যে একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ চায়। কেন বাবা, বাংলাদেশে কোনো সমস্যা আছে? বাংলাদেশ তো নির্বাচন, ভোগীযোগী নির্বাচনের মধ্য দিয়ে তোমরা ওইটারে স্থিতিশীল মনে করছো। শেখ হাসিনার 15 বছরের শাসনটা মনে হয়নি যে তার এই ভোগীযোগী নির্বাচনের ভেতরেরটা শূন্য, তার যে কোনো জনপ্রিয়তা নাই। এবং এই জনসমর্থনহীন একটা সরকারকে সমর্থন করতে যে ভারত যে নিজে মানুষের বিরাগ ভাজন হয়েছে, রোষের শিকার হয়েছে, ভারতের সম্পর্কে যে বিন্দু মাত্র যে আর সমর্থন নেই মানুষের, এটা কি তারা টের পায়নি? তারা ওইটাকে তারা খুব জায়েজ করলো। হ্যাঁ, একেবারে দৌড়ায় যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চীনের রাষ্ট্রদূত আর ভারতের হাইকমিশনার দৌড় দিল যে কে আগে যাইতে পারবে। তো সেই দৌড়ে ফার্স্ট হয়েছে ভারতের যে হাইকমিশনার, তিনি মালা দিয়ে আসছে এবং একটা সাধুবাদ, একটা স্বীকৃতি দিয়ে দিল।
তো তখনও তারা একবারও বললো না এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা কেন চায় তারা? এটা হলো মতলবটা হলো ওই যে শেখ হাসিনাকে ফেরত দাও, তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ করো, এটার কাউন্টার হিসেবে নরেন্দ্র মোদী সেখানে উপস্থাপন করছে। এটা পরিষ্কার। বৈঠক সূত্র এখানে বলছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই কথা বলেন। বৈঠক সূত্র বলছে, ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে যখন বাংলাদেশের শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ব্যবস্থার কথা জানান, তখন তিনি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান। তো বলে দিছে, তো বিমস্টেক সম্মেলনে ভাষণেও বলছে। এইটা নিয়ে খুব বেশি মানে ইয়ে করা যাবে না, পলিটিক্স খেলা যাবে না আর কি। যাক, বৈঠক সূত্র বলছেন যে যদি আরও কিছু সংস্কার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বাকি সংস্কার সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নরেন্দ্র মোদীকে জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আর বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনায় এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো জবাব দেওয়া হয়নি, তবে ভারত বিষয়টি নোট নিয়েছে। এইটা হলো বিক্রম মিশ্রি জানাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে বৈঠকে একটা পাল্টাপাল্টি কথাবার্তা এখানে হয়েছে। অর্থাৎ ইউনূস যখন কিছু বিষয় উত্থাপন করছে তার বিপরীতে নরেন্দ্র মোদীও উপস্থাপন করছে। তাও ভালো যে মুখোমুখি কথাবার্তাগুলো হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।